মাঝরাতের হঠাৎ আক্রমণ, পাকিস্তানে ভারতের তাণ্ডব, রক্তে ভেজা মাটি, ইসলামাবাদের বুকের ভেতর আগ্নেয়গিরির তুমুল বিস্ফোরণ। হুঙ্কার দিচ্ছে পাকিস্তান, ভারত জেনে রাখো, রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। তোমাদের ঔদ্ধত্যের কঠিন জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান। কঠোর ভাষায় এর সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ভারত যে ভুল করেছে তার চরম মূল্য দিতে হবে। শাহবাজ দৃঢ় কণ্ঠে বলেন, সমগ্র বিশ্ব দেখেছে সংখ্যায় শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও একটি শত্রুকে হঠাতে পাকিস্তানের কয়েক ঘণ্টা সময় লেগেছে। তিনি আরও বলেন, আমাদের বিমান বাহিনীর বাজপাখিরা ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে পিছু হটতে বাধ্য করেছে। একসময়ের ভারতের অহংকার সেই যুদ্ধ বিমানগুলো আজ তাদের জন্য অনন্তকালের কলঙ্কের প্রতীক। শাহবাজ শরীফ বলেন, গতকাল রাতে পাক বিমান বাহিনীর বাজপাখিরা যখন ভারতীয় রাফায়েলগুলোকে তাড়িয়ে দেয়, ধ্বংস করে, তখন পুরো অঞ্চলে সেই স্পৃহা পূর্ণ শক্তিতে প্রতিধ্বনিত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের সাহসী বৈমানিকরা শত্রুদের যে আঘাত দিয়েছে, সময়ের মলমও তা শুকাতে পারবে না। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত ভুলে গেছে পাকিস্তান একটি সাহসী জাতি, যার রয়েছে ইস্পাত কঠিন মনোবল ও দৃঢ় সংকল্প। এদেশের ছেলেরা মাতৃভূমির প্রতিরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে পারে। তিনি পুনর্ব্যক্ত করেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। সেনাবাহিনী প্রধান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং বিমান বাহিনী প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, পুরো জাতি তাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। শাহবাজ বলেন, পেহেলগামের ঘটনার অজুহাতে ভারতের এই আগ্রাসন সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায্য। তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিকামী দেশ হিসেবে এই ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। এমনকি অনেক দেশও আমাদের এই আহ্বানে সমর্থন জানিয়েছে। কিন্তু ভারত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে আগ্রাসনের পথ বেছে নিয়েছে। শাহবাজ শরীফ আবারও বলেন, জম্মু ও কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল ছিল, আছে এবং থাকবে। যতক্ষণ না কাশ্মীরি জনগণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পায়, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। তিনি আরও বলেন, ভারত শত শত একতরফা পদক্ষেপ নিতে পারে, কিন্তু তারা এই বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। শাহবাজ আরও বলেন, পাকিস্তান সেই দেশ যে সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের এই ভুল ধারণা যে তাদের আগ্রাসন পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমরা এই হুমকি সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। সবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবারও দৃঢ় অঙ্গীকার করেন, পাকিস্তানি জাতি শত্রুকে পরাজিত করার জন্য তাদের সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ।